আপনার গাড়িতে বর্তমানে কি সমস্যা আছে এটা আপনি বুঝবেন কিভাবে বা এটা সমাধান করবেন কোথায়, এই জিনিসটা কি আপনি জানেন? আমি আজকে এই ভিডিওতে আলাপ আলোচনা করব আপনার গাড়ির কি সমস্যা আছে এই মুহূর্তে আপনি যেন বুঝতে পারেন। আসলে এই জিনিসটা আমরা বুঝি না বলে আমাদের গাড়ির পিছনে অনেক টাকা খরচ হয়ে যায় শুধুমাত্র যথাসময়ে আমরা এগুলা মেনটেনেন্স করি না বলে। বিডি কার ওয়ার্কশপের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওটা একটা শিক্ষণীয় ভিডিও, চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যখন গাড়ি স্টার্ট দেওয়ার পরে যখন গাড়িটাকে গিয়ারে ফালানোর পরে যদি গাড়ি ধাক্কা মারে তাহলে বুঝবেন হয় আপনার ইঞ্জিন মাউন্টিংগুলা দুর্বল হয়ে গেছে, অথবা সাসপেনশন সিস্টেমে যে রাবার পার্টসগুলো থাকে রাবার পার্টসগুলো নষ্ট হয়ে গেছে, অথবা আপনার গিয়ার বক্সে প্রবলেম হয়েছে, আপনি গিয়ার অয়েল যথাসময়ে চেঞ্জ করেন। তো যদি ধাক্কা মারে তাহলে আপনি বিডি কার ওয়ার্কসে নিয়ে আসলে আমরা ইনশাল্লাহ একটা প্রপার আইডেন্টিফাই করে দেবো যে কেন গিয়ার বক্সটা ধাক্কা মারতেছে, কেন গাড়িটা ধাক্কা মারতেছে, এই জিনিসটা যেন না করে এবং কত টাকা খরচ হতে পারে একটা প্রপার এস্টিমেট আমরা দিয়ে দেবো। অনেক সময় দেখা যায় গাড়ির ইঞ্জিনের পিছন দিয়ে কালো ধোঁয়া মারতেছে বা সাদা ধোঁয়া মারতেছে, এটা কিন্তু একটা বিশাল অশনি সংকেত। যদি আপনি প্রপার টাইমে যদি এটাকে মেনটেনেন্স না করেন তাহলে আপনি একটা বিশাল বড় প্রবলেমে পড়ে যাবেন। অনেক সময় গাড়ির পিছন দিয়ে সাইলেন্সার পাইপ দিয়ে কালো ধোঁয়া বের হয়, অনেক সময় সাদা ধোঁয়া বের হয়, অনেক সময় ইঞ্জিনে মোবিল খায়, যেটা আমরা বাংলা ভাষায় বলি যে ইঞ্জিনে মোবিল খায়, প্রচুর মোবিল কস্টিং হইতেছে। আবার অনেক সময় দেখা গেছে যে অতিরিক্ত ফুয়েল পুড়তেছে, পুরার পরে আবার কালো ধোঁয়া বের হচ্ছে। তো এই বিষয়গুলো যদি দেখেন যে গাড়ির পিছন দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে, ডেফিনেটলি গাড়িটাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হবে। আর গাড়ির যে প্রপার মেনটেনেন্স, এই মেনটেনেন্সে হচ্ছে আপনি যথাসময়ে ব্রেক অয়েলটা চেঞ্জ করতে হবে, যথাসময়ে ইঞ্জিনের গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে, যথাসময়ে ইঞ্জিন অয়েল সেটা চেঞ্জ করতে হবে, এয়ার ফিল্টারটা অলওয়েজ ক্লিন রাখতে হবে, এসি ফিল্টারটা অলওয়েজ ক্লিন রাখতে হবে। এবং এসি যে সিস্টেমটা দেখেন, আমাদের বাসা বাড়ির যে এসিগুলো আছে আমরা প্রতি বছর এসিগুলোকে সার্ভিস করি। কেন করি? এসিটা যেন নষ্ট না হয়ে যায়। গাড়ির ক্ষেত্রে কিন্তু আমরা এটা করি না। গাড়ির এসি, আমাদের বাসার একটা ফুল এসি সিস্টেমের যেই খরচ, যেই দাম, একটা গাড়ির ফুল এসি সিস্টেম কিন্তু এর চেয়ে ডাবল খরচ, কিন্তু এরপর আমরা গাড়ির ক্ষেত্রে সচেতন হই না। তো আপনাদেরকে যেটা বলবো, গাড়ির এসি সিস্টেমটা অবশ্যই নির্দিষ্ট সময় পর এক বছরে মিনিমাম একবার সার্ভিস করাইতে হবে। না করাইলে আপনার কম্প্রেসার নষ্ট হয়ে যাবে, আপনার কন্ডেন্সার নষ্ট হয়ে যাবে, আপনার যে এসির চেম্বার আছে চেম্বার নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, এবং আপনার হচ্ছে একটা লার্জ অ্যামাউন্ট এক্সপেন্স হয়ে যাবে। সো যথাসময়ে প্রত্যেকটা কাজ করাই নেওয়া অনেক ভালো। যদি গাড়ি চলাচল করার সময় দেখেন যে গর্তের মধ্যে পড়লে খটখট করে আওয়াজ হচ্ছে, অথবা ব্রেক ধরলে গাড়িতে আওয়াজ হচ্ছে, তখন বুঝতে হবে যে আপনার গাড়ির যে সাসপেনশন সিস্টেমগুলো নষ্ট হয়ে গেছে, এগুলার কাজ করাইতে হবে। আপনার গাড়ির এসি সিস্টেমের যে বিষয়টা, অনেক সময় দেখা গেছে যে আপনার গাড়িতে এসি প্রপারলি ঠিকমতো ঠান্ডা হচ্ছে না, বা আপনি এসি কয়েকদিন কাজ করাইলেন, আবার এসিটা আগের মতো হয়ে গেছে, এখন আবার ঠান্ডা হওয়া বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার এসি সিস্টেমটা চেক করতে হবে এবং এসিটা প্রপার একটা সার্ভিসিং করতে হবে। অনেক সময় দেখা গেছে গাড়ি চলার সময় একটা এসির কম্প্রেসারের সাউন্ড হয়। যদি সাউন্ড হয়, একটা কম্প্রেসারের দাম কিন্তু প্রায় 40,000 টাকা, একটা নতুন কম্প্রেসারের দাম 30 থেকে 40,000 টাকা। তো এই মুহূর্তে আপনার উচিত হবে যেন এসির কম্প্রেসারটা পুরোপুরি নষ্ট না হয়, সেজন্য দ্রুত যথাসময়ে এটাকে আপনি কাজ করানোর জন্য নিয়ে আসতে হবে। দেন আপনার গাড়ির বডির কোনো জায়গায় যদি মরিচা থাকে তাহলে অবশ্যই গাড়িটাকে ডেন্টিং এবং পেইন্টিং করাতে হবে। কেননা একটা ইঞ্জিন হয়তো আপনি 1,20,000 টাকায় পেয়ে যাবেন, 70-80,000 টাকা পেয়ে যাবেন, কিনতে পারবেন, কিন্তু একটা গাড়ির বডি কিন্তু এত কম দামে আপনি কিনতে পারবেন। গাড়ির বডিটা যদি প্রপার যত্ন না নেন, এটাতে যদি মরিচা পড়ে যায় তাহলে কিন্তু গাড়িটার ভ্যালু 70-80% পর্যন্ত কমে যায়। গাড়ি যদি অনেক পুরাতন হয়, বডির কন্ডিশন ভালো থাকলে কিন্তু এই গাড়ির অনেক ভালো প্রাইস পাওয়া যায়। দেন হচ্ছে আপনার গাড়ির যদি ড্যাশবোর্ডে কোনো লাইট জ্বলে, গাড়ি চলার সময় কিন্তু ড্যাশবোর্ডে অ্যাজ ইউজুয়ালি কোনো লাইট জ্বলবে না। যদি দেখেন যে আপনার গাড়ির ড্যাশবোর্ডে কোনো লাইট জ্বলতেছে, লাইট শো করতেছে, তখন বুঝবেন যে গাড়িতে ইঞ্জিনে বা গাড়ির ইলেকট্রিক্যাল কোনো সিস্টেমে বড় ধরনের সমস্যা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আপনার গাড়ির ড্যাশবোর্ডের সিগন্যাল অনুযায়ী আপনার গাড়ির কাজগুলোকে আপনি করাই নিতে হবে। যদি এটা করাই না নেন তাহলে হয় আপনার ইঞ্জিন বাদ হয়ে যাবে, অথবা আপনার গাড়ির গিয়ার বক্স বাদ হয়ে যাবে, অথবা একটা এসি সিস্টেম নষ্ট হয়ে যাবে, অথবা গাড়ির ভিতরে আগুনও জ্বলে যেতে পারে। এজন্য গাড়িতে যদি কোনো ড্যাশবোর্ড জ্বলে, কোন ড্যাশবোর্ডের কি অর্থ, এগুলা গুগলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। এগুলা জেনে ওই অনুযায়ী আপনাদেরকে কাজ করাতে হবে। আমাদের এখানে হাইব্রিড গাড়ির সব রকমের সকল কাজ হয়। হাইব্রিড গাড়ির ব্যাটারি এক্সচেঞ্জ হয়, ব্যাটারি সার্ভিস হয়, দেন হচ্ছে হাইব্রিড গাড়ির সকল কাজই আমরা করে থাকি। দেন হচ্ছে অনেক সময় দেখবেন গাড়ির রানিং অবস্থায় একটু জ্যামের মধ্যে
বসে থাকলেই গাড়ি কাঁপাকাঁপি করে। যদি গাড়ি কাঁপাকাঁপি করে তাহলে বুঝবেন আপনার স্পার্ক প্লাগ সহ গাড়ির অন্যান্য যত সেন্সর আছে সেন্সরগুলোতে সমস্যা হয়েছে। ওই সেন্সরগুলোতে ময়লা জমে গেছে, গাড়ি একটা মাস্টার সার্ভিস দিতে হবে। বিডি কার ওয়ার্কসে চলে আসবেন, আমরা খুব কম খরচে একটা প্রপার মাস্টার সার্ভিস দিয়ে দেবো। সিএনজি এলপিজি কনভার্সন যদি করতে চান তাহলে নিঃসন্দেহে বিডি কার ওয়ার্কসে চলে আসবেন। এখানে আমাদের এক্সপার্ট টিম আছে, ওরা আপনাকে সিএনজি এলপিজি কনভার্সন বা এক্সচেঞ্জ এই বিষয়ে আপনাকে হেল্প করবে। আপনার গাড়ির যদি ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র আউটসাইডে যদি কোনো স্ক্র্যাচ থাকে অথবা ময়লা দাগ পড়ে যায় অথবা ধরেন সমস্যা গন্ধ হচ্ছে, সেক্ষেত্রে আপনি ভিতরটাকে আপনি ওয়াশ করতে পারেন, পলিশ করতে পারেন। ভিতর এবং বাইরটা আমরা কম খরচে আমাদের এক্সপার্ট টিম দিয়ে একটা প্রপার পলিশ করে দেব। আমাদের এখানে হচ্ছে এটা একটা পূর্ণাঙ্গ ওয়ার্কশপ, এখানে এ টু জেড সব রকমের কাজ হয়। আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাদের এখানে আপনাকে ইনভাইট করতেছি একটা কফি খাওয়ার জন্য। আপনার গাড়ি নিয়ে আসলে এই মুহূর্তে বিডি কার ওয়ার্কসে 7,500 টাকার একটা ফ্রি ডায়াগনস্টিক পাবেন। আপনার গাড়ির কোথায় কি সমস্যা আছে আমরা সব এ টু জেড ফাইন্ড আউট করে দেবো। আর আমাদের এখানে যদি কাজ করতে আসেন সেক্ষেত্রে আমাদের এখানে প্রিমিয়াম লাউঞ্জ আছে, আপনারা লাউঞ্জটা উপভোগ করতে পারবেন, আপনাদের লেজি টাইমটা লাউঞ্জে কাটাতে পারবেন। দেন হচ্ছে আপনার গাড়িটা যদি আপনি কাজ দেখতে চান লাইট মনিটরিং করতে পারবেন। আমাদের একটা ডিজিটাল অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আপনার গাড়ির প্রত্যেকটা হিস্ট্রি থাকবে, ট্রেকিং থাকবে, আপনি চলে আসতে পারেন। আমাদের লোকেশন হচ্ছে পশ্চিম ধানমন্ডি, দ্যাট মিনস মোহাম্মদপুর বুদ্ধিজীবী যে শহীদ মিনারটা আছে, শহীদ মিনার 2 নম্বর গেটের অপোজিটে আলনোর চক্ষু হাসপাতালের দক্ষিণ পাশে। বিডি কার ওয়ার্কস থেকে আমি মহিউদ্দিন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং এক কাপ কফির ইনভাইট করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রিলেটেড ভিডিওগুলো জানতে চাইলে লাইক এবং কমেন্টস করে সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করবো প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা প্রপার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।